আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বেসিক সি প্রোগ্রামিং কোর্সের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা শিখব বিটওয়াইজ অপারেটরের লেফট শিফট, রাইট শিফট এবং বিটওয়াইজ কমপ্লিমেন্ট সম্পর্কে। বিটওয়াইজ অপারেটরগুলো বিট নিয়ে কাজ করে এবং বিট বাই বিট অপারেশন সম্পন্ন করে। এখন লেফট শিফট মানে কি? লেফট শিফট বা শিফট লেফট বলতে বোঝায় যে আমরা কোনো একটা ভ্যালুকে বলে দিব থাকে ১ গড়, ২ গড়, ৩ গড়, ৪ গড় এরকম যতটা সংখ্যা আমরা বলে দিব ততটা সংখ্যা অনুযায়ী তার যে বর্তমান যে বিটে আছে সেই বিট থেকে লেফটের দিকে যতটা বিট আমরা বলবো যে লেফটে নিয়ে যাওয়ার জন্য তত বিট লেফটের দিকে সরে যাবে। যেমন আমরা লেফট শিফটকে এভাবে প্রকাশ করতে পারি যে প্রথমে থাকবে ভ্যালু, তারপর থাকবে তার সিম্বল, লেফট শিফটের যে সিম্বল আছে সেই সিম্বলটা থাকবে। লেফট শিফটের সিম্বলটা হলো দুইটা লেস দেন, মানে একসাথে দুইটা লেস দেন থাকবে, এটা হলো তার সিম্বল। তারপর থাকবে বিটস, মানে আমরা কত বিটস লেফটে সরাতে চাচ্ছি সেই বিটসটা। যেমন ধরেন আমরা যদি বলি ভ্যালুটা হলো আমাদের 10, আমরা বলতেছি এই 10 কে দুই গড় লেফট লেফট শিফট করতে। এখন কি করবে, যেহেতু বিটওয়াইজ অপারেটরগুলো বিট অনুযায়ী কাজ করে, তাহলে এই 10টাকে প্রথমত সে বাইনারি সংখ্যায় রূপান্তর করবে। তাহলে 10-এর বাইনারি সংখ্যা কি? 10-এর বাইনারি সংখ্যা হলো 1 0 1 0। আমরা জানি ডেসিমাল থেকে বাইনারি সংখ্যাকে রূপান্তর করার জন্য এটা হলো তার একটা শর্টকাট টেকনিক। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে 10-এর বাইনারি সংখ্যা 1010। আমি এখানে 8 বিট নিয়ে কাজ করতেছি, কিন্তু কম্পিউটার প্রোগ্রামে সেটা 32 বিট নিয়ে কাজ করে। এখন যে বাকি যে গড়গুলা খালি আছে এই গড়গুলাতে 0 0 0 0 বসে যাবে। এভাবে পুরো 32টা বিট কমপ্লিট করবে। এখানে যেহেতু 8টা আছে আমি 8টা দেখালাম। এখন আমাদেরকে বলা হয়েছে যে 2 গড় তাকে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে 2 গড় লেফটে নিয়ে যেতে। তাহলে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করলাম, এখন একে 2 গড় লেফটে নিয়ে চলে যাবো। আমি কি বলছিলাম যে যে বিট আছে সেই বিট থেকে আমি 2 গড় লেফটে নিয়ে যাব। ওকে, তার মানে এই 1 যে আছে এই 1টাকে আমরা 2 গড় যদি লেফটে নিয়ে যাই তাহলে 1 2 গড় লেফটে সরে গেল। তাহলে 1, এই 0টা চলে আসবে এই বিটে 0, এই 1টা 2 গড় সরে এখানে চলে আসবে 1, আর এই 0টা চলে আসবে এখানে। তার মানে 1 0 1 0। বাকি যে খালি গড়গুলা আছে সেই গড়গুলাতে 0 বসবে। তাহলে আমরা বসাই দিই 0 0 0 0। এখন দেখেন আমরা 2 গড় লেফট শিফট করার পর আমাদের সংখ্যাটা আসলো বাইনারি সংখ্যা 101000। এটার ভ্যালু কত? এটা ডেসিমালে হয় 32 প্লাস 8, যেখানে সত্য আছে সেইগুলো আমরা কাউন্ট করবো। 32 প্লাস 8 40, তার মানে আমাদের আনসার হলো 40। ওকে, এখন যদি বলতো যে 10 যে আছে এই 10কে আপনারা 4 গড় লেফটে নিয়ে যান, এটা বললে আমরা কি করতাম? এই যে 1010 আছে এই 1টাকে আমরা গুনে গুনে 4 গড় লেফটে সরাই দিতাম। যেহেতু আমরা অলরেডি 2 গড় সরাই দিছি, এই যে 2 গড় সরানোর পর যে ভ্যালুটা আসছে এই ভ্যালুকে আবার 2 গড় যদি সরাই তাহলে কোথায় যাবে? 1 2 গড়। তার মানে 10-এর যে বাইনারি একে 4 গড় সরানোর সমান হয়ে গেল। এখন 1টা এই জায়গায় আসবে, 0টা এখানে আসবে, 1টা এই জায়গায় আসবে, 0 গুলা এখানে আসবে, আর বাকি যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোও 0 দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে। এখন আমাদের শিফটটা কমপ্লিট করার পর আমাদের ভ্যালুটা কত আসলো ডেসিমাল সংখ্যায়? 128 প্লাস 32 ইজ ইকুয়াল টু 160। আমাদের আনসারটা আসলো 160 ডেসিমালে।
তার মানে আমরা কি দেখতে পেলাম, লেফট শিফটে কোনো একটা ভ্যালুকে যদি বলা হয় এতবার লেফট শিফট করো, তাহলে সেই সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে যত বিট বলবে তত বিট লেফটে সরে যাবে। মানে প্রতিটা বিট যে বিটে আছে সেই বিট থেকে সে যত বিট বলা হবে তত বিট লেফটে সরে যাবে। ওকে, এখন যদি আমরা যে এতক্ষণ যে প্রোগ্রামটা করলাম সেই প্রোগ্রামটা কম্পিউটারে রান করে দেখি, তাহলে সেটার আউটপুট কি আসে আমরা দেখি। 10কে 2 বিট আমরা লেফটে সরালে 14 আসে। তার মানে আমাদের থিওরির সাথে প্র্যাকটিক্যালি মিলতেছে। এখন যদি আমি দেখি 10কে 4 বিট লেফটে নিতে যদি বলি, তাহলে আসবে 160। তার মানে আনসার সঠিকভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা জানবো রাইট শিফট সম্পর্কে। রাইট শিফট কি? রাইট শিফট হলো কোনো একটা সংখ্যাকে যদি বলে এক গড় রাইট শিফট করো, তাহলে সেই সংখ্যাকে বাইনারিতে প্রথমে রূপান্তর করবে। রূপান্তর করার পর যে জায়গায় আছে, যে বিটে আছে, সে বিট থেকে এক গড় রাইটের দিকে, মানে এক বিট রাইটে সরে যাবে প্রতিটা সংখ্যা। রাইট শিফট লেখার নিয়ম হলো প্রথমে থাকবে ভ্যালু, তারপর থাকবে রাইট শিফটের সিম্বল, তারপর থাকবে কয় বিটস আমরা রাইটের দিকে সরাবো। যেমন যদি বলা হয় 10কে আপনি 2 গড় রাইট শিফট করেন, তাহলে প্রথমে তাকে বাইনারিতে কনভার্ট করবে। আমরা জানি 10-এর বাইনারি সংখ্যা 1 0 1 0। ওকে, বাকি যে গড়গুলো ফাঁকা আছে সেই গড়গুলোতে 0 বসবে। তার মানে 0 0 0 0। এভাবে 32টা গড় বিট কমপ্লিট করবে, সবগুলাতে 0 বসবে। এখন বলছে যে আমরা 2 গড় যাতে রাইট শিফট করি, তাহলে যে স্থানে আছে সেই স্থান থেকে রাইটের দিকে 2 গড় সরে যাবে। এখন যদি এই এক যে আছে, এই এককে আমরা 2 গড় রাইটে সরাই, তাহলে একটা চলে যাবে এই গড়ে। আর এই জিরোটা যে আছে, এই জিরোটা চলে যাবে এই গড়ে। আর বাকি যে 2টা গড় আছে সেগুলো যদি আমরা রাইটে নিয়ে যাই, তাহলে দেখা যায় যে কোনো বিট আমাদের খালি নাই রাইটের দিকে। তার মানে এই 2টা বিট বাদ হয়ে যাবে। আর বাকি যে গড়গুলো আছে সেগুলাতে 0 0 0 0 0 বসবে। এখন 2 গড় রাইট শিফট করার পর আমাদের ডেসিমালে সেই ভ্যালুটা কত হলো? 2। তার মানে আমরা 2 গড় রাইট শিফট করার পর পেলাম আনসারটা ডেসিমালে 2। এখন যদি বলে 10কে আপনি 4 গড় রাইট শিফট করেন, তাহলে কি হবে? এই 1টা চলে যাবে 4 গড় রাইটের দিকে। 1 2 3 4। তার মানে একটা চলে আসবে এই জায়গায়, আর 0টা চলে আসবে এই জায়গায়। কিন্তু এই জায়গায় তো খালি নাই, কোনো বিটস, মানে কোনো বিটসই নাই। তাহলে আমরা এই যে সংখ্যা 2টা আছে এই সংখ্যাটা 2টাকে আমরা বাদ দিয়ে দিই। আর বাকি যে জিরোগুলো আছে, মানে বাকি যে বিটগুলা খালি আছে সবগুলা 0 দিয়ে পরিপূর্ণ হয়। এবং সবগুলা যেহেতু ফলস, সবগুলা 0, তার মানে বাইনারিতেও 0, ডেসিমালেও 0। তার মানে আমাদের আনসারটা আসলো 0। তার মানে আমরা কি দেখতে পেলাম, 10কে যদি 2 গড় রাইটে নিয়ে যাই তাহলে আনসার আসে আমাদের 2। আর যদি 4 গড় রাইটে নিয়ে যাই তাহলে আনসার আসে 4। এখন আমরা কোড ব্লকসে একটা প্রোগ্রাম রান করে দেখব 2 গড় রাইট শিফট করলে কি 2 আসে, 10কে 2 গড় রাইট শিফট করলে কি 2 আসে, আর 10কে যদি 4 গড় যদি রাইট শিফট করি তাহলে কি 0 আসে কিনা। ওকে, এখন আমরা কোড ব্লকসে এসে একটা প্রোগ্রাম লিখলাম যে 10কে বলতেছি 2 গড় রাইট শিফট করতে, তাহলে আমাদের আনসার হওয়ার কথা থিওরি অনুযায়ী 2। দেখি আমাদের আনসার ঠিকঠাক মতো আসে কিনা। দেখেন আনসার এসেছে 2। এখন যদি বলি যে 10কে 4 গড় রাইট শিফট করো, তাহলে আনসার আসার কথা থিওরি অনুযায়ী 0। দেখি আনসার আসে কিনা, 0 আসছে। তার মানে আমাদের থিওরি আর প্র্যাকটিক্যালি সব কিছু মতো কাজ করছে। তার মানে আমাদের প্রোগ্রামটাও সঠিক, থিওরিও সঠিক।
এখন আমরা দেখতে পাচ্ছি যে বিটওয়াইজ কমপ্লিমেন্ট। বিটওয়াইজ কমপ্লিমেন্ট বিটওয়াইজ কমপ্লিমেন্ট হলো কোনো একটা সত্য সংখ্যা যদি হয় তাহলে তাকে মিথ্যাতে রূপান্তর করবে, মানে 1 কে 0, 0 কে 1, ট্রু টু ফলস, ফলস টু ট্রু। এখন যদি আর তার সাইন হলো এরকম আঁকা বাঁকা একটা সাইন। এখন যদি আমরা বলি যে বিটওয়াইজ কমপ্লিমেন্ট 5, তাহলে কি করবে সে প্রথমে এই 5টাকে বিটে রূপান্তর করবে, মানে বাইনারিতে রূপান্তর করবে। তাইলে 5-এর বাইনারি সংখ্যা 1 0 1, আর বাকি যে গড়গুলো আছে সেই গড়গুলা 0 দিয়ে কমপ্লিট করবে, মানে 32 বিট পর্যন্ত 0 দিয়ে কমপ্লিট করবে। করার পর সে এই যে বাইনারিতে রূপান্তরকৃত সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে সে আবার ট্রু হলে ফলস আর ফলস হলে ট্রুতে রূপান্তর করবে। যেহেতু এটা ট্রু, এটাকে ফলস করবে, এটা ফলস, এটা ট্রু, এটা ট্রু, এটাকে ফলস করবে। আর বাকি যে যতগুলা গড় আছে সেই 32টা গড়কে সে ট্রু করে ফেলবে, তার মানে এখানে 1 থাকবে। এখন যদি আমরা এটাকে লিখি 32 বিটে, তাহলে আনসার আসে 1 0 1 0 1। আর বাকি যে গড়গুলো আছে সবগুলো 1 থাকবে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 এরকম একটা সংখ্যা আসবে। এই সংখ্যাটাকে তারপর আবার ডেসিমালে কনভার্ট করে আমাদের কম্পিউটারে শো করবে। আর এটাকে দেখার জন্য আমাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার হলো পার্সেন্টেজ ইউ। আমরা যদি পার্সেন্টেজ ইউ দিয়ে বিটওয়াইজ কমপ্লিমেন্ট 5 লিখি তাহলে এটার ডেসিমাল সংখ্যা আমাদেরকে দেখাবে। ওকে, আর যদি আমরা পার্সেন্টেজ ডি দিয়ে লিখি তাহলে আমাদের কম্পিউটারে শো করবে মাইনাস একটা নেগেটিভ সংখ্যা, -6। তাহলে চলেন এখন আমরা কুডব্লকসে গিয়ে একটা প্রোগ্রাম রান করে দেখি পার্সেন্টেজ ইউ দিয়ে কিভাবে সংখ্যা আসে এবং পার্সেন্টেজ ডি দিয়ে 5-এর বিটওয়াইজ কমপ্লিমেন্টস কত আসে। প্রথম প্রোগ্রামটা আমরা দেখি যে পার্সেন্টেজ ডি দিয়ে যদি বিটওয়াইজ কমপ্লিমেন্ট 5 দিই তাহলে আমাদের আনসার আসার কথা -6। দেখি আমাদের ঠিকঠাক মতো আনসার আসে কিনা। দেখেন আমাদের স্ক্রিনে -6 চলে আসছে। এখন দেখবো আমরা পার্সেন্টেজ ইউ দিয়ে যদি আমরা দেখি এটাকে, তাহলে দেখতে পাবো আমরা একটা এই যে আমরা যে সংখ্যাটা আগে দেখছিলাম বাইনারিতে, সেই বাইনারি সংখ্যাকে ডেসিমালে কনভার্ট করে আমাদের একটা সংখ্যা দিয়েছে। এভাবেই বিটওয়াইজ কমপ্লিমেন্ট কাজ করে। এখন আমরা দেখবো যে কিভাবে কোনো সংখ্যাকে লেফট শিফট, রাইট শিফট এবং বিটওয়াইজ কমপ্লিমেন্টে কিভাবে শর্টকাটে রূপান্তর করতে পারি আমরা, বা শর্টকাটে আনসারটা দেখতে পারি। আমরা একটু আগে দেখছিলাম যে বিটওয়াইজ কমপ্লিমেন্টস 5 এর আনসার হলো -6। তার মানে কি 5 যদি বলা হয় তাহলে 5 -5 প্লাস 1 ইজ ইকুয়াল টু -6। ধরেন এ এর মধ্যে আছে একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু এ এর মধ্যে দেওয়া আছে, তার বিটওয়াইজ কমপ্লিমেন্ট বের করতে হলে আমাদের সূত্র হলো মাইনাস ব্র্যাকেট দিয়ে এ প্লাস 1, মানে 1 যোগ করে ফেলবে, তারপর তার আনসার চলে আসবে। আনসার হলো যদি এ এর মান হয় 10 তাহলে 10 প্লাস 1 ইজ ইকুয়াল টু 11, মানে -11। এখন দেখি আমরা একটা প্রোগ্রাম 10 এর বিটওয়াইজ কমপ্লিমেন্ট কত আসে। আমরা দেখতে পাচ্ছি 10 এর বিটওয়াইজ কমপ্লিমেন্ট হলো -11। ওকে, তাহলে এভাবে আমরা শর্টকাট বের করতে পারি কোনো একটা সংখ্যার বিটওয়াইজ কমপ্লিমেন্ট।
এখন আমরা দেখব যে কিভাবে কোনো একটা সংখ্যাকে লেফট শিফটে শর্টকাটে আনসার দেখতে পারি। আমরা প্রথমে যে প্রোগ্রামটা দেখছিলাম 10কে 2 ঘর লেফটে নিয়ে গেলে উল্টি আনসার আসে। দেখি তো আমরা শর্টকাটে পাই কিনা। ধরেন a ইজ ইকুয়াল টু 10, তাকে আমরা 2 ঘর লেফটে নিয়ে যাব। তার মানে তার সূত্র হলো a ইন্টু 2 টু দি পাওয়ার যে বিটটা আছে এই বিটটা পাওয়ারে কনভার্ট হবে ইজ ইকুয়াল টু এর মান কত? এর মান হলো 10 ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4। তার মানে 10 ইন্টু 4 ইজ ইকুয়াল টু 40। তার মানে 2 এর সংখ্যা আমরা বের করতে পারবো। এখন 4 এর জন্য যদি করি, 4 এর জন্য আনসার আসার কথা 160। তাহলে দেখি 10 ইন্টু 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, তার মানে 16 ইজ ইকুয়াল টু 160। এখন আমরা দেখবো রাইট শিফটের জন্য। রাইট শিফটে আমরা দেখতে পেরেছিলাম যে 2 ঘর যদি আমরা রাইটে নিয়ে যাই তাহলে আনসার আসে 2। দেখি তো আসে কিনা। ধরেন a এর মান 10, তাকে আমরা রাইট শিফট করব 2 ঘর। এখন a কে আমরা ভাগ করে দিব 2 টু দি পাওয়ার যে বিটগুলো আছে 2 বিট বলেছে, তার মানে আমরা 2 বিট দিয়ে পাওয়ার 2 বিট 2 টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে a এর মান কত? 10। 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, 4। তার মানে আনসার আসে 2 পয়েন্ট সামথিং। যেহেতু ফ্র্যাকশনাল যে সাইডটা আছে সেটা কনসিডার বাদ দিয়ে দিবে, তাহলে আনসার আসবে 2। এখন যদি বলে 4 বিট আমরা রাইটে নিয়ে যাব, তাহলে এই a কে 2 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে আসে 10 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4, মানে 10 বাই 16। যেহেতু 10 বাই 16 এর আনসার একেরও সমান না, তাই আনসার আসবে 0। ওকে, তো আজকের লেকচার এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।